আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতার বিষয়টা নিয়ে আলোচনা করব। যে উৎসব ভাতার যে বিষয়টা ধরে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের বর্ধিত উৎসব ভাতা শুভঙ্করের ফাঁকি। কথাটা এই জন্য বললাম যে এখন এই এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতায় বিশেষ করে বর্ধিত উৎসব ভাতাটা এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়াইছে, এটা অনেকটা স্টান্টবাজির মতো হয়ে গেছে। কেন আমি কথাটা বলতেছি, কথাগুলো একটা ডিটেল আলোচনা করি আপনাদের সাথে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা চাকরি করে তাদের এই উৎসব ভাতা দীর্ঘদিন থেকে তারা 25% উৎসব ভাতা পায়। গত 2000 থেকে বাড়িয়ে 50% করা হয় শিক্ষকদের, আর কর্মচারীদের আগে থেকে 50% ছিল। কর্মচারীদেরটা বাড়ানো হয়নি। কী কারণে বাড়ানো এটা সবাই আমার মনে সবাই জানেন, এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা কিছু নাই। এই গত বুধবারে হঠাৎ করে ঘোষণা আসে যে 10% উৎসব ভাতা বৃদ্ধি করা হবে। এটা আপনারা সবাই জানেন, এটা নিয়েও বলার তেমন কিছু নাই। কিন্তু পরক্ষণে তারপরের দিনই বিষয়টি নিয়ে অনেকটাই খোলসা হতে শুরু করে যে এই 10% বৃদ্ধিপ্রাপ্ত উৎসব ভাতা আসলে এই মুহূর্তে কার্যকর হবে কিনা সন্দেহ প্রকাশ করা হয়, এবং এটাই বাস্তবতা এবং এটাই হতে চলেছে। এখন বলবেন কেন আমি শুভঙ্করের ফাঁকে কথা বলছি? এই জন্য বলতেছি যে শুভঙ্করের ফাঁকে এই জন্য বলছি, দেখেন এটা শুধু মানে রাজনৈতিকভাবে একটা ঘোষণা হয়েছে দেওয়া হবে, কিন্তু কখন থেকে দেওয়া হবে, কীভাবে দেওয়া হবে এর কোনো মানে সঠিক রোডম্যাপ নাই, সঠিক কোনো এরিয়াও নাই। কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে এই বিষয় নিয়ে মহর্ষির ইএমআই সেলে যোগাযোগ করছি যে আসলে এই 10% উৎসব ভাতা বর্ধিত শিক্ষকদের 10% বর্ধিত উৎসব ভাতা আসলে বিষয়টা কি, এটা কোন অবস্থায় আছে, আসলে কি অবস্থা। মিডিয়াতে যেভাবে আসছে যে শিক্ষামন্ত্রী ডিও পাঠাইছে অর্থ মন্ত্রণালয়ের কাছে এইগুলো বিষয়গুলো, তো আসলে ডিওটা কি? ডিওটা হচ্ছে একটা আদর্শকারী লেটার, এটা দেওয়ার জন্য মানে ইয়ে করা হয় যে চিঠি পাঠানো যায়, এটা কোনো ফর্মালি মানে হয়ে গেছে এই জন্য কিছু না। এই যে বিষয়টা মানে প্রচারিত হচ্ছে দ্রুত শিক্ষকদের উৎসব ভাতা 60% হয়ে গেছে, এটা এখন পর্যন্ত সরকারিভাবে এর কোনো ভিত্তি নাই। কথাটা শুনতে খারাপ লাগলো, আমি নিজে ব্যক্তিগতভাবে মাউসি ইএমএসএলে যোগাযোগ করে বিষয়টা জানতে পারছি। এটা এখন পর্যন্ত সরকারি কোনো বাস্তবতা নাই। এখন পর্যন্ত যে যতটুকু প্রচারণা যা হচ্ছে এটা সম্পূর্ণই সোশ্যাল মিডিয়া ভিত্তিক। তাহলে বলুন, তাহলে কীভাবে ঘোষণাটা আসলো? ঘোষণাটা আসছে যে ওই যে শিক্ষার্থী অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা পাঠাইছে এই পর্যন্ত, কিন্তু এখন অর্থ মন্ত্রণালয় এটা গ্রহণ করবে কিনা, সরকার ভবন থেকে এটা মানে গ্রিন সিগন্যাল আসবে কিনা, সেই গ্রিন সিগন্যালের প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় এটা গ্রহণ করবে কিনা, বা অর্থ মন্ত্রণালয় এটা আসলে দেওয়ার মতো বরাদ্দ আছে কিনা, বিভিন্ন বিষয়ের সাথে জড়িত। এবং এখন পর্যন্ত যেটা সত্যি কথা, এখন পর্যন্ত এটার বাস্তবতার কোনো ভিত্তি এখন পর্যন্ত গঠিত হয়নি। যতটুকু হয়েছে যে বললাম সোশ্যাল মিডিয়া ভিত্তিক আলোচনা এটা নিয়ে হচ্ছে, এবং এখনো এর মধ্যে সীমাবদ্ধ আছে। এবং এর মধ্যে যেটা যে বিষয়টা যে সবচেয়ে বড় যে বিষয়টা, এই ঈদে এই 10% বর্ধিত উৎসব ভাতা পাওয়ার শিক্ষক কর্মচারীদের, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের কোনো সম্ভাবনা নাই। আমি আলাপ আলোচনা করে, ব্যক্তিগতভাবে আলাপ আলোচনা করে আমি ইএমআই সেলে বা মাউসিতে যোগাযোগ করে আমি বিষয়টা নিশ্চিত হয়ে বলতেছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই ঈদে 10% উৎসব ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা, মানে বর্ধিত 10% উৎসব ভাতা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আপনারা জানেন যে গত বৃহস্পতিবার অর্থাৎ 4 তারিখ ছিল, বুধবার 4 তারিখ ছিল হচ্ছে উৎসব ভাতা বিল সাবমিটের শেষ তারিখ, এবং সেই
বিল সাবমিট করা আছে 50%, সেইভাবে ওই 50% বিলটাই সম্ভবত সবকিছু যদি ঠিকঠাক থাকে আগামীকাল অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হবে এবং এটাই পাশ হতে চলেছে। আর তারপর আগামীকাল শুরু হচ্ছে, আগামীকাল নতুন সপ্তাহ শুরু হচ্ছে এবং এটা প্রস্তাবনা আকারে শুরু হবে। এটা বাদ বাকি প্রক্রিয়া শেষে হয়তো আগামী সপ্তাহ এই পূর্বে নির্ধারিত 50% হারেই উৎসাহ ভাতা এমপিভুক্ত শিক্ষক এবং কর্মচারী উভয় পেতে যাচ্ছে। এর ব্যতিক্রম এবার হওয়ার সম্ভাবনা নাই। আগামীতে যদি এর মধ্যে কার্যক্রম মানে সমগ্র প্রক্রিয়া সম্পূর্ণ হয় তাহলে আগামী ঈদে এটা পেলেও পাওয়া যেতে পারে। তারপরেও এখনো সেই বিষয়টা এখনো নিশ্চিত না, কারণ যেহেতু এখনো অনেকগুলো প্রস্তুত বাকি, অনেকগুলো কাজকাম বাকি এবং যদি সরকারি প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই বা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ পাওয়ার পর একটা প্রজ্ঞাপন জারি হবে। এখন অর্থ মন্ত্রণালয় বরাদ্দ কবে দিবে, কোন সময় দিবে, কিভাবে দিবে, তারপরে হিসাব নিকাশ যে বা ডিও পাঠাইছে শিক্ষামন্ত্রী এবং এটা অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দেওয়া হলে তারপরে একটা প্রজ্ঞাপন জারি হবে। এখন এটা সময়ের ব্যাপার, আপাতত হচ্ছে না। এখন মূল বিষয় বিষয় হচ্ছে যে সরকার কি চাইলে পারত না? অবশ্যই পারত। কেন পারবে না? সরকার চাইলে সবই হয়। সরকার চাইলে অর্থ মন্ত্রণালয়ের টাকা তো আর আকাশ থেকে উড়ে আসবে না, দেশের টাকা। সরকার চাইলেই হতো, সরকার চাইলেই হবে। সরকারও চাচ্ছে না, আমাদের শিক্ষা প্রশাসনের সাথে জড়িত যারা তারাও চাচ্ছে না। চাইলে হতো, চাচ্ছে না বিধায় হচ্ছে না। কারণ এখানে সরকার যে বিষয়টা নিয়ে করতেছে বা করছে করেছে, এখানে যে বিষয়টা যে এই বিষয়টা নিয়ে একটা সুন্দর একটা হাইট তুলে যে হয়ে গেল। এখন সরকার থেকে বলা হবে যে বা বলবে যে সময় স্বল্পতার কারণে আমরা এই বিষয়টা বাস্তবায়ন করতে পারিনি, আগামী দিন থেকে এটা বাস্তবায়ন করা হবে। তাহলে কি হলো বিষয়টা এই হলো যে একটা ঈদে দেওয়া লাগলো না, একটা ঈদে এমপিভুক্ত শিক্ষকদের ফাঁকি দেওয়া গেল, দিতেছেও ফাঁকি দেওয়া গেল। তাতে ঈদে দেওয়া লাগলো না, আবার বড় বড় গল্প ছড়াতে পারবে যে আমরা 10% বৃদ্ধি করছি, অথচ বৃদ্ধি কিন্তু হলো না, কিন্তু বলবে বৃদ্ধি করেছি। আমি এই জন্য এই বিষয়টাকে বললাম যে শুভঙ্করের ফাঁকি, যে বৃদ্ধি করা হলো অথচ পাওয়া গেল না। তাহলে কি ফাঁকি হলো না? আপনি বলতে পারবেন না যে এটা দেওয়া হয়নি, আবার বলতে পারবেন না দেওয়া হয়েছে, দুটোই সমান। এই জন্য বলছি শুভঙ্করের ফাঁকি, যে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বলতে উৎসব ভাতা শুভঙ্করের ফাঁকি, যে ঘোষণা প্রচার হলো কিন্তু দেওয়া লাগলো না। দিতে এরা এমনভাবে কাজটা করবে, এমনভাবে প্রক্রিয়াটা সম্পূর্ণ করার চেষ্টা করবে যে যাতে এই ঈদে দেওয়া না লাগে। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষা প্রশাসন বা শিক্ষা প্রশাসনের সাথে জড়িত সকল মন্ত্রী, আমলা, কর্মকর্তা, কর্মচারী সবাই কিভাবে এই নিযুক্ত শিক্ষকদের ঠকানো যায়, কিভাবে ফাঁকি দেওয়া যায়, এই বিষয়টা তারা সিদ্ধহস্ত। এই বিষয়টা তারা খুব প্ল্যান করে সুন্দর শখ করে কাজটা তারা বাস্তবায়ন করে। সবকিছুই হতো, সরকার যদি বলছে না দিতেই হবে, তাহলে অবশ্যই দিয়ে দিতে হয়ে যেত। সরকার বলবে না, শিক্ষা প্রশাসন যদি তৎপর হতো, সরকার যদি চাইতে শিক্ষা প্রশাসন যদি তৎপর হতো তাহলে হতো। শিক্ষা প্রশাসন তৎপর না, অবশ্যই তার হবে না। এই জন্যই বলতেছি যে বিভক্ত শিক্ষকদের বর্ধিত উৎসাহ ভাতা শুভঙ্করের ফাঁকি, এই ফাঁকিতে আমরা আবারও বললাম, যদিও এটা মাত্র 10% ছিল, কিন্তু তারপরেও যে আমি এর আগে কথা আমরা আলোচনাতে বলছিলাম যে আমরা হয়তো কেউ খুশি না, তবে অখুশি হইনি, যেহেতু কিন্তু বিষয়টা নিয়ে তেমন আলোচনা থাকতে 10% পাওয়া গেল। 10% পাওয়া কি আমাদের বৈষম্যটা 10% কমলো, আমাদের বৈষম্যটা 10% কমলো। 50% ছিল, সেখানে 10% কমে 40% আসলো, একটু হলেও তা আঘাত, কিন্তু সেটা আপাতত হচ্ছে না। আপাতত আপনারা যারা আশায় বুক বেঁধেছিলেন সেই আশার ঘুরে গেল, সেই আশা আপাতত পূরণ হচ্ছে না। এখন আবার দিন বলতে থাকে আগামী ঈদ পর্যন্ত যে হয় কি, কারণ
এই যে বললাম প্রজ্ঞাপন না অর্থমন্ত্রীর সম্মতি এবং প্রজ্ঞাপন না আসা পর্যন্ত এটা কোনো বাস্তবতা নাই। আরেকটা বিষয় মিডিয়াতে আসছিল যে বিষয়টা যে এটা পরবর্তীতে মার্চ মাসের সাথে দেওয়া হবে কিনা, মার্চ মাসের সাথে দেওয়া হবে না এটাও নিশ্চিত। কারণ সাধারণ ক্ষেত্রে যেটা দেওয়া যায় উৎসব ভাতা কোনো বকেয়া হয় না বা বোনাস কোনো বকেয়া হয় না। বোনাস তাৎক্ষণিক একটা বিষয়, ইনস্ট্যান্ট একটা বিষয়। উৎসব করা হয়ে গেলে উৎসব ভাতা দেওয়া হয় না, এটাই বাস্তবতা। তো অতএব এই যে যেভাবে বলবো মানে এই এখন না পরবর্তীতে দেওয়া হবে এই বিষয়গুলো তেমন কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। তো তারপরে একটা বিষয় সরকার চাইলে একটা পারে এক্সট্রা অর্ডিনারি কিছু করে, কিন্তু আসলে সরকার চাইবে না এবং শিক্ষা প্রশাসনের লোকেরাও চাইবে না। সরকার চাইলেও শিক্ষা প্রশাসনের লোকেরা বিভিন্ন অজুহাত দিয়ে এটাকে বানচাল করে দিবে। তখন তারা বলবে আইনগত জটিলতা আছে, তখন তারা বলবে এটা দিলে পরবর্তীতে বিভিন্ন জটিলতা আসবে, পরবর্তীতে সমস্যা হবে, এই সমস্যা হবে ওই সমস্যা হবে। এগুলো সরকার যদিও বা লোক দেখানো ভাবেও চায়, মিডিয়াতে বলে লোক দেখানো ভাবে, তারপরে আমাদের শিক্ষা প্রশাসনের সাথে উচ্চক্রী যে আমলা মহল আমাদের দেশে বর্তমান রয়েছে বা উচ্চক্রী শিক্ষা প্রশাসন আমাদের দেশে যারা বর্তমান রয়েছে তারা এটা বাস্তবায়ন হতে দিবে না। এক কথা বলবে এখানে আইনি জটিলতা বাঁধবে, এটা হতে দিবে না। অতএব সর্বশেষ যেটাকে আসতে পারি আমরা বা বলতে পারি এক কথা যে এই ঈদে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বর্ধিত 10% উৎসাহ ভাতা পাচ্ছে না, পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি যে বিষয়টা আলোচনা করলাম এতক্ষণ আপনার সামনে আমার কথাটা আমাকে বুঝতে পারছেন। তো অনেকে মনে মনে আমাকে গালিগালাজও করতে পারেন যে আমি নেগেটিভ কথা বলতেছি। আসলে নেগেটিভ কথা যেটা বাস্তবতা, যেটা এটাই নেগেটিভ কথা হলেও বাস্তব কথাগুলোকে মেনে নিতে হয়, তো বাস্তব সত্যটাকে মেনে নিতে হয়। তো এখন কথাগুলো বললাম, যদি কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবে। এখন যারা আমার কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং। আনটিল দেন, আল্লাহ হাফেজ।